আজ আমি বানাবো প্যানকেক। তো প্যানকেক বানাতে ফার্স্টে আমি এই দেখো মোরব্বাটাকে ঘষে নিচ্ছি। হোয়াইট যেটা শক্ত মোরব্বা থাকে ওটাকে প্রথমে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর আমি এর মধ্যে দেখো গ্রেট করা হয়ে গেছে মোটামুটি 50 গ্রাম মতন এখানে আমি মোরব্বা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দেখো পাশে আমি নিয়েছি কাজু বাদাম আর আর আমি খেজুর নিয়েছি। আর কিশমিশগুলোকে ভালো করে জলে ওয়াশ করে নিচ্ছি, এইভাবে ভালো করে ওয়াশ করে নিচ্ছি কারণ ময়লা থাকে কিশমিশগুলোতে। আর কাজু বাদামগুলো আর আমি আমন্ডসগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এটা কুচি করে কেটে নেব, মাঝখান থেকে এইভাবে কুচি করে কেটে নেব। ঠিক আছে, খুব বেশি ছোট করছি না, মাঝখান থেকে একটুখানি ফেলে নিচ্ছি, ব্যাস। আর এবার আমি সবকটা একদম ভালো করে আমার কেটে নিলাম। এবার আমি এর মধ্যে দেখো অরেঞ্জের জুসটা বের করব। তো দুটো অরেঞ্জ আমি এখানে ইউজ করেছি, একটা আমি জুস অলরেডি বানিয়ে ফেলেছি, আর একটা আমি এর মধ্যে বানাবো। আর এই দেখো তারপরে এই ড্রাই ফ্রুটসগুলোকে যেগুলো আমি কেটে রেখেছিলাম, কাজু, কিশমিশ, খেজুর আর আমন্ড, এগুলোকে ভালো করে এর মধ্যে ভিজিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টা। তারপরে আমি এর মধ্যে একটু খোসা থেকে পিল করে অল্প আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যে কমলা লেবু খোসাটা ছিল সেই খোসাটাকে হালকা করে ওপর থেকে পিল করে দিচ্ছি। তারপরে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব মোটামুটি 1 কাপ মতন দুধ। 1 কাপ মতন দুধ নিয়েছি এখানে। আর আমি এখানে অ্যাড করব এর মধ্যে মোটামুটি এই গুড় মোটামুটি আমি এখানে অ্যাড করেছি 50 গ্রাম মতন। 100 গ্রাম তোমরা নিয়ে নিতে পারো, 100 গ্রাম মতন গুড় নিয়ে নিতে পারো। আর আমি এখানে 1/2 কাপ মতন অয়েল দিয়ে দিয়েছি। এখানে ছোট কাপের 1 কাপ আর বড় কাপের হলে 1/2 কাপ। আর 1 কাপ এর মধ্যে দিয়ে দিলাম আটা। আমি এটা আটা দিয়ে করেছি। তো আটাটাকে ভালো করে চেলে নেবে তোমরা, ভালো করে চেলে নেবে। চেলে নেওয়ার পর এইভাবে আটাটা অ্যাড করবে। তারপরে বিটারের সাহায্যে ভালো করে বিট করে এটাকে মিশিয়ে নেবে, তো একটুও প্লাম না থাকে। আর যদি তোমাদের মনে হয় একটু পাতলা মতন হয়ে যাচ্ছে তাহলে তোমরা আর 1 কাপ আটা এর মধ্যে অ্যাড করে দিতে পারো, যেটা আমি পরে করেছিলাম। আমি এখানে 1 চামচ মতন 1 টেবিল চামচ মতন বেকিং পাউডার অ্যাড করলাম প্রথমে। আর তারপরে আমি অ্যাড করব ছোটো চামচের 1 টিস্পুন বেকিং সোডা। ঠিক আছে, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব এই যে কী বলে এটাকে, ভ্যানিলা এসেন্স। ঠিক আছে, ভ্যানিলা এসেন্স এর মধ্যে আমি অ্যাড করলাম মোটামুটি এটা 1 চামচ 1 টেবিল চামচ মতো তোমরা অ্যাড করে দেবে। আর তারপরে আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জুসের মধ্যে, অরেঞ্জ জুসের মধ্যে, সেটা অরেঞ্জ জুস সহ পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাতে কনসিস্টেন্সি যদি তোমাদের মনে হয় একটু পাতলা লাগছে তাহলে তোমরা আর 1 কাপ এর মধ্যে আটা অ্যাড করে দিতে পারো। আর আমি এখানে অ্যাড করলাম এবার সেই মোরব্বাগুলো যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেই মোরব্বাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা পেপার কাট করে নিচ্ছি। আমি একটা নর্মাল A4 সাইজের পেপার নিয়েছিলাম, যেটাকে আমি আমার ওই কেক টিন অনুযায়ী কাট করে নেব। ঠিক আছে, কেক টিনের তলায় বসে কাট করে নেব। এবার আমি একটু সাদা তেল নিয়ে ভালো করে হাত দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম। তোমাদের কাছে ব্রাশ থাকলে তোমরা ব্রাশ ইউজ করতে পারো অবশ্যই। তারপরে আমি ওই কাগজটা যেটা কেটেছিলাম সেটা এর মধ্যে বসিয়ে দিলাম। বসানোর পর আমি সমস্ত মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিলাম, ভালো করে ঢেলে দিয়ে তারপরে দেখো ভালো করে দেবে, একটু ঠিক হবে মিশ্রণটা, একদম ঠিক মতন হয়ে যাবে। তারপরে আমি ভালো করে এর ওপর গার্নিশিং করে দিলাম চেরি দিয়ে, কাজু বাদাম আর কিছুটা আমি মোরব্বা যেটা গ্রেট করে রেখেছিলাম সেই মোরব্বাটা দিয়ে, আর আমন্ড বাদাম যেগুলো আমি কেটে রেখেছিলাম তার থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, বাঁচিয়ে রেখে এর মধ্যে আমি গার্নিশিং করলাম। এবার আমার দেখো এইভাবে তোমরা গার্নিশিং করে দেবে চেরি
কাজু আর আমন্ড দিয়ে এইরকম গার্নিশিং হবে জিনিসটা। তারপরে তোমরা একটা প্যান নিয়ে নেবে, যেটা আগে থেকে প্রিহিট করতে দিয়ে দেবে। তার মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নেবে, যে স্ট্যান্ডে খাবার গরম করে রাখো টেবিলে, সেই স্ট্যান্ড নিয়ে এবার এইটাকে এর মধ্যে ভালো করে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবে। দিয়ে মোটামুটি থাকবে, এটা যেহেতু আটার কেক, জন্য 1 ঘন্টা মোটামুটি লাগবে এটা হতে। তারপরে যখন দেখবে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবে, সিম করে 1 ঘন্টা রাখবে। তারপর 1 ঘন্টা পর দেখো এটা একদম রেডি টু ইট। দেখো কতটা ফ্লাফি সুন্দর হয়েছে কেকটা, স্পঞ্জি। আর কালারটা দেখো কি সুন্দর, একটা চকলেট ব্রাউন কালার এসছে। তো কেমন হয়েছে আমার এই কেকের রেসিপিটা অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন টাটা, বাই বাই।